প্রথমে পুঁটি মাছটা ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা হলো নদীর পুঁটি মাছ। তো মাছ ভাজতে ভাজতে এই ফাঁকে আমি একটু পেঁয়াজগুলো ব্লেন্ডার করে নেব। এদিকে জিরা বেটে নিয়েছি, আমার জিরা বাটা শেষ হয়ে গেছে, একটু বেটে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। রান্না করার জন্য তেল দিয়ে দিচ্ছি। এরকম পেঁয়াজটা ব্লেন্ডার করা হয়ে গেছে। প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। চুলার পাওয়াটা কমিয়ে 2 দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম। আজকে পুঁটি মাছটা রান্না করব পটল আর আলু দিয়ে। শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পানি দিয়ে দিলাম। এর ভালো করে মশলাটা কষাবো। এর সাথে একটু লবণ দেবো, পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এইভাবে তরকারি দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখুন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো এখন এটা আমি ভালোভাবে কষিয়ে নেবো, কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেবো। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দেবো। এখন এইগুলোর ভিতর মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। ঢেকে দিয়ে রান্না করে নিলাম। আজকে আমি পুঁই শাক দিয়ে ডালের বড়া বানাবো। এখানে মসুর ডাল বেটে নিয়েছি, এর সাথে পেঁয়াজ কুচি দিয়েছি, 3-4টা পুঁই শাকের পাতা কুচিয়ে ভালো করে নিয়েছি। আর এটা হলো কাঁচামরিচ, 3টা কাঁচামরিচ কুচিয়ে দিয়েছি। এখন এর ভিতরে একটু জিরা বাটা দেব, সামান্য পরিমাণে জিরা বাটা দিলাম। 1 চামচ রসুন বাটা দিলাম, হলুদের গুঁড়া, সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এর ভিতরে একটু আটা দিতে হবে, সামান্য পরিমাণে একটু আটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে মেখে নেব। তো এটা মাখা হয়ে গেছে, এখন এগুলো ভেজে নিব। তো আমার এই রান্নাটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব।
চুলার আঁচ একেবারে লো করে দিয়ে আস্তে আস্তে বড়াগুলো এখন ভেজে নিব। তো এই দেখুন বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশি মজা লাগে। তো বাসায় আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।